আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা নতুন নতুন ইউটিউবিং শুরু করছি তারা কিন্তু ইন্ট্রো বানানো জানি না, আবার অনেকে ইন্ট্রো কি সেটাও বুঝি না। তো ইন্ট্রো হলো, আপনারা কিন্তু দেখেন যে আমার ভিডিওতে কিছু অংশ ভিডিও চলার পর আমি যখন বলি চলুন শুরু করা যাক, তখন কিন্তু আমার চ্যানেলের নামটি আসে। এটি একটি নর্মাল ইন্ট্রো। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই নর্মাল ইন্ট্রোটি তৈরি করবেন। কিছুদিন আগে একটি কমেন্ট আসছিল যে ভাইয়া দেখেন কিভাবে আপনি আপনার চ্যানেলের নামটি শো করেন এভাবে ভিডিওর মাধ্যমে। তো এই বিষয়ে আজকে আলোচনা, অর্থাৎ আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের ইন্ট্রো তৈরি করবেন খুবই নর্মাল ভাবে, যেরকম আমার আছে সেরকম, কিন্তু খুব হাই কোয়ালিটির ইন্ট্রো না, নর্মাল একটি ইন্ট্রো আপনাদের তৈরি করে দেখাবো, বা আপনারা দেখলে আপনারাও তৈরি করতে পারবেন। তো এটি করার জন্য আপনাদের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি একটু স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে হয়তো আপনি কিছুই বুঝতে পারবেন না, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো এখন আমাদের যে ইন্ট্রোটি তৈরি করবে, এটি করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আমি আপনাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো যে কোন অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে, এবং মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো যে আপনারা কিভাবে ভিডিও একটি চ্যানেলের ইন্ট্রো তৈরি করবেন, নর্মাল একটি ইন্ট্রো তৈরি করবেন। তো এটি করার জন্য আমাদের মোবাইল স্ক্রিনে যাওয়া প্রয়োজন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা একটি সিম্পল ইন্ট্রো তৈরি করবেন আমার মতো করে। তো এটি করার জন্য অবশ্যই আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটির নাম হলো পাওয়ার ডাইরেক্টর। আপনারা অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদের বলে দেবো, এবং অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমি এখানে যে অ্যাপসটি দিয়ে কাজ করব এটি কিন্তু এর ওল্ড ভার্সন। তো আমি অ্যাপসটি আপডেট করেছি, তারপরেও কিন্তু অ্যাপসের লুকটি পরিবর্তন হয়নি, আমি জানি না কেন এটি হয়নি। তো আপনারা কোনো চিন্তা করবেন না, আমি যে লিঙ্ক দিয়েছি আপনারা সেই লিঙ্ক দিয়ে অ্যাপস ডাউনলোড করবেন। যদি সেই অ্যাপসটি দেখতে অন্যরকম কিন্তু ভিতরে সব কিছু একই রকম। তো চলুন অ্যাপসটি ওপেন করা যাক। তো অ্যাপসটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসলে আপনারা একটি প্রজেক্ট ক্রিয়েট করবেন। তো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনারা সিম্পলি এই যে এখানে ট্যাপ করে দিবেন। তো এইখানে ট্যাপ করে দিলে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রজেক্টের সাইজটি সেট করতে বলছে। তো এখানে আপনারা এই যে প্রথমে যেটা সিলেক্ট করা থাকবে এটা রেখে দিবেন, তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। তো ওকেতে ট্যাপ করে দিলে এখানে আপনাদের ফাইলগুলো ওপেন হবে। তো প্রথমে আপনারা কি করবেন, আপনাদের ইন্ট্রোর ব্যাকগ্রাউন্ডে আপনারা যেটি রাখতে চাচ্ছেন সেরকম জায়গায় একটি ফটো সিলেক্ট করে দিবেন বা ভিডিও সিলেক্ট করে দিবেন। তো এখানে আমার ভিডিও সেকশন আছে, আমি ফটো দেবো, সেক্ষেত্রে আমি ফটো সেকশনে চলে যাবো। তো ফটো সেকশনে যাওয়ার জন্য আমাদের দেখতে পাচ্ছেন এখানে স্টিপ করলে আমাদের সব ফটো চলে আসবে এখানে। তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন একটি ফটো আমি সিলেক্ট করে দিচ্ছি। তো মনে করেন আমি ফটোটি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার জন্য সিম্পলি কি করবেন, ফটোর উপর ট্যাপ করার পর এই প্লাস আইকনে ট্যাপ করবেন। ফটোর উপর ট্যাপ করার পর এই প্লাস আইকনে ট্যাপ করলে ফটোটি সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমাদের ফটো সিলেক্ট কমপ্লিট। তো এখন আমাদের কাজ কমপ্লিট। তো এখান থেকে আমার ব্যাকে যাওয়ার জন্য কি করবেন, অযথা ব্যাকে না ট্যাপ করে আপনার সরাসরি যেটা সিলেক্ট করে নিন, সিলেক্ট করা ওটার উপর ট্যাপ করে দেবেন, অর্থাৎ এই যে এখানে ট্যাপ করে দেবেন, তাহলে কিন্তু সবকিছু ব্যাকে চলে আসবে। এই যে ট্যাপ করে দিলেন, ব্যাকে চলে আসলো। তারপরে এখন আপনাদের যেটি করতে হবে, এটি আপনাদের প্রয়োজন অনুযায়ী সাইজটি বড় করে নিতে হবে। তাই এটা আমি 5 সেকেন্ড রাখলাম, সরি একটু বড় করে নিই, এই যে 5 সেকেন্ড করে নিলাম, এটুকু করে নিলাম। তো তারপরে প্রথমে যেটি করতে হবে, দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু নড়ছে। তো আপনাদের এটি প্রথমে বন্ধ করতে হবে। তো এটি বন্ধ করার জন্য সেই ফটোটার উপর পুনরায় ট্যাপ করে দিবেন, অর্থাৎ এই যে এখানে ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা এডিট অপশন আছে, এডিট বার, আপনার এডিট বারের উপর ট্যাপ করে দিবেন। তো এডিট বারের উপর ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে প্যান অ্যান্ড জুম, আপনারা এটার উপর ট্যাপ করে দিবেন। তো এটার উপর ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনার এখান থেকে যে নো ইফেক্টে ট্যাপ করে দিবেন, এই যে নো ইফেক্ট, এটার উপর এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এই ওকেতে ট্যাপ করে দিবেন। তো ওকেতে ট্যাপ করে দিলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কমপ্লিট। দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু আর নড়েনি। তো এখন আপনাদের যেটি করতে হবে, এটাতে আপনাদের চ্যানেলের টেক্সটটি অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করার জন্য কি করবেন, আপনারা টেক্সট অ্যাড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটার উপর ট্যাপ করবেন, এই লেয়ারের উপর ট্যাপ করে দেবেন। তো লেয়ারের উপর ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে একটা অপশন আছে টেক্সট, আপনারা এই টেক্সটের উপর ট্যাপ করে দেবেন। তো টেক্সটের উপর ট্যাপ করে দিলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফন্ট আছে, এখান থেকে আপনারা
এই যে এই ফন্টটি সিলেক্ট করতে পারেন, খুব ভালো হয়, তাহলে এই ফন্টটি খুব ভালো। তো আপনারা এটা সিলেক্ট করে দিবেন। তো আমি এটি সিলেক্ট করে দিলাম। তো আপনারা যেটা খুশি সেটা দিতে পারেন। তো সিলেক্ট করার জন্য একই সিস্টেম, আপনারা ওটার উপর ট্যাপ করে তারপরে সেটাতে প্লাসের উপর ট্যাপ করে দিন, তাহলে সেটি সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট সিলেক্ট করা কমপ্লিট। তো এখন দেখতে পাচ্ছেন দুই জায়গা আছে, আমার দুইটি এক জায়গায় করতে হবে। এক জায়গায় করার জন্য আপনারা ফন্টের উপর ট্যাপ করে কিছুক্ষণ ধরে থাকবেন, তারপরে সেটা এদিকে নিয়ে আসবেন, তাহলে এটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট। যখন আমাদের ফন্টে কিছু লিখতে হবে, যেহেতু এখানে পাওয়ার ডাইরেক্টর লেখা আছে, আপনাদের লেখাটি চেঞ্জ করতে হবে, অর্থাৎ আপনার চ্যানেলের নামটি লিখতে হবে। তো এটি লেখার জন্য আপনারা কি করবেন, আবার ওই ফন্টের উপর ট্যাপ করবেন, অর্থাৎ এই যে এখানে ট্যাপ করে দিবেন, এখানে ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করে দিলে দেখতে পাচ্ছেন এই যে এখানে ট্যাপ করে দেওয়ার পর পাওয়ার ডাইরেক্টর লেখা আছে। তো আপনারা এখানে আপনাদের চ্যানেলের নাম লেখার জন্য আপনারা এই পাওয়ার ডাইরেক্টর যে বড় করে লেখা আছে, এখানে আপনারা এই যে এখানে আপনারা একবার ট্যাপ করে দিবেন। তো তাহলে আপনাদের লেখার জায়গাটি চলে আসবে। তারপরে আপনাদের এখান থেকে আপনাদের ইচ্ছা মতো কিওয়ার্ডটি লিখে দিবেন। তো এখানে আমি আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি, জাস্ট ফর টেক এনআই। তো আমার চ্যানেল নাম লেখা কমপ্লিট। তো এখন আপনাদের এই ফন্টটি একটু এডিট করতে হবে। এডিট করার জন্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই যে এডিট অপশন আছে, এই যে এডিট অপশনে চলে যাবেন। তো এডিট অপশনে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটি আছে, আপনারা এই অপশনটির উপর ট্যাপ করে দিবেন। তো এই অপশনটির উপর ট্যাপ করে দিলে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাদের প্রথমে কালারটি চেঞ্জ করতে হবে। তো কালার চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন এই যে কালার, এটা আপনার ইচ্ছে মতন চেঞ্জ করে কালারটি চেঞ্জ করতে পারবেন। তো আমি এই কালারটি লিখে দিলাম। তারপর আপনাদের লেখাটা একটু মোটা করার জন্য আপনারা এই যে এই বি লেখা আছে, বি এর উপর ট্যাপ করে দিবেন। তো বি এর উপর ট্যাপ করে দিলে এই যে মোটা হয়ে গেল। তারপরে কি করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এই নিচের অপশানে যাবেন, এখানে ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করে দিলে দেখতে পাচ্ছেন আপনাদের লেখার একটা বর্ডার দেওয়া যায়। তো আপনারা এখানে বর্ডারটি দিয়ে দিবেন। এই যে বর্ডারের সাইজ কম বেশি করবেন, এটা দিয়ে সাইজ লেখা আছে এখানে। তো আপনারা কালারটা চেঞ্জ করে নেবেন বর্ডারের। তো আমি সাদা কালার দিয়ে দিচ্ছি এখানে, তারপরে এই যে এরকম করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন তারপরে 3 নম্বর আরেকটা অপশান আছে, এই যে এই অপশনের উপর আপনারা ট্যাপ করে দিবেন, এটি হলো শ্যাডো। তো আপনারা এখান থেকে শ্যাডো দিয়ে দিবেন। প্রথমে এটি অন করে দিবেন শ্যাডো, তারপরে দুইটি অন করে দিবেন, তারপরে শ্যাডো একটু কম বেশি করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শ্যাডো ব্ল্যাক করা আছে, আপনারা এগুলো চেঞ্জ করতে পারেন, ইচ্ছে মতো শ্যাডো দিতে পারেন এখানে। তো আমি এই শ্যাডো রাখলাম। দেখতে পাচ্ছেন কমপ্লিট। তারপরে কি করবেন, আপনারা সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনারা ব্যাকে টিপ দিবেন বা স্ক্রিনের উপর টাচ করবেন, তাহলে আপনাদের কাজ কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমাদের যদি এখানে পাওয়ার ডাইরেক্টর লেখা আছে, আপনারা চাইলে এখানে আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন। তো দেওয়ার জন্য কি করবেন, এখানে ট্যাপ করে এটার উপর ট্যাপ করলে আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন এখানে। তো এটা পাওয়ার ডাইরেক্টর আছে, এটা আমি এটাই রেখে দিলাম। তো তারপর আপনাদের যেটি করতে হবে, এটি এখানে একটি মিউজিক সেট করতে হবে। হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক না দিলে কিন্তু এই ইন্ট্রোটা কিন্তু ভালো লাগবে না। তো এর জন্য আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করার জন্য আপনারা সিম্পলি ট্যাপ করবেন এই এখানে। তো এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু অপশন আছে, ভিডিও, ইমেজ, স্টিকার। তো আপনারা এখান থেকে সিম্পলি ভিডিওতে ট্যাপ করে দিবেন। তা না হলে আপনারা এটি করতে পারেন কি, যে এটা কেটে দিয়ে সরাসরি আপনারা এখানেও ট্যাপ করতে পারেন। এই যে এখানে একটা অপশন আছে, এই যে ভিডিও প্লাস অডিও, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করে দিলে আপনাদের সকল অডিও চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে, এই যে অডিওর অপশন, এই যে অডিওর উপর ট্যাপ করে দিলে আপনারা অডিও পেয়ে যাবেন এখানে। তো এখান থেকে আপনারা ইচ্ছে মতো অডিও আপনারা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি একটি অডিও সিলেক্ট করে দিচ্ছি। মনে করেন যে আমি এই অডিওটি সিলেক্ট করে দিলাম এখানে। তো এই অডিওটি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমাদের প্রয়োজন মতো অডিওটি আমাদের কেটে নিতে হবে। তো যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু কেটে নিতে হবে। তো আমাদের এই পর্যন্ত প্রয়োজন, তো আমরা এই পর্যন্ত কেটে নেব। তো এই পর্যন্ত এই যে কাটার জন্য এই যে ওটার উপর ট্যাপ করে যে পর্যন্ত কাটবেন সেই পর্যন্ত লেয়ারটি নিয়ে এসে তারপরে সেটার উপর ট্যাপ করে আপনারা এই যে কাট একটা অপশন আছে, এটার উপর ট্যাপ করে দিলে সেটা কেটে যাবে। তো আমি এখানে ট্যাপ করে দিলাম, এটা আমার কেটে গেল। তারপরে বাকি অংশের উপর ট্যাপ করে বাকি অংশ ডিলিট করে দেবো এখান থেকে। দেখতে পাচ্ছেন কমপ্লিট। তো এখন আমি এটা প্লে করে দেখব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো আপনারা হয়তো মিউজিকটা শুনতে পাচ্ছেন না, আমি শোনানোর চেষ্টা করছি আপনাদের। তো এই হয়ে গেল ইন্ট্রো। তো আজকের মতো এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে, তো এখানে একটা বিষয় থেকে গেলো যে কীভাবে আপনারা এটা সেভ করার জন্য আপনারা সরাসরি এই যে এখানে ট্যাপ করে দিবেন। এই যে এখানে ট্যাপ করে দিলে দেখতে পাচ্ছেন অনেকে সেভ প্রোডাক্ট করে। তো আপনারা এখানে না করে এই যে এখানে ট্যাপ দেবেন, এখানে
এখানে ট্যাপ করে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এই যে সেভ টু গ্যালারি, আপনার এটার উপর ট্যাপ করে দিবেন। তো এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনার ইচ্ছে মতন রেজুলেশন দিয়ে এই যে এটা ট্যাপ করবেন, তাহলে কিন্তু আপনাদের প্রোডাক্ট সেভ কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আপনার ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সাথে সাথে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন। খোদা হাফেজ।